আচ্ছা, এই যে সিবিআই এই যে হাত ঝেড়ে ফেললো, মানে মুখ মুছে ফেললো অভয়া, হ্যাঁ তিলোত্তমার কাণ্ডের কথা আমি বলছি। কেন নতুন করে এইটা আমি শুরু করলাম আজকে? পাপ বাপকেও ছাড়ে না। যারা এই অপকর্মগুলো করে বসে আছে তারা সত্যি করেই নিশ্চিন্তে ঘুমাতে পারছে তো? সে ওই সন্দীপ ঘোষ বলুন, আর যারা যারা এই যে টালা থানার ওসি থেকে আরম্ভ করে যাদের যাদের এখনো পর্যন্ত এই কাণ্ডের সাথে নাম জড়িয়েছে, একা দ্বারা এটা সম্ভব নয়, এখন বাচ্চা বাচ্চা জেনে গেছে, তাই তো? বাচ্চা বাচ্চা জেনে গেছে। কথা হচ্ছে আরামবাগ টিভির এই যে দুটো বান্ধবীর যে ওই তিলোত্তমার মানে সহকর্মী ছিলেন, আর তার সাথে আরেকজন বান্ধবী যে ফোনালাপটা আমরা শুনতে পেলাম, সত্যি গায়ে কাটা দিচ্ছে। সত্যি করেই সে তার মায়ের কোলে ফিরতে পেরেছে, মানে আমি ওর বান্ধবীর কথা বলছি, যে অত ঘন্টা কাজ করার জন্য সে যে একটা পিঙ্ক না রেড কালারের কম্বল বোধহয় ব্ল্যাঙ্কেট বললো নাকি গায়ে দিয়ে শুয়েছিল, তারপরে সে তার কথায় পরিষ্কার। তা সিবিআই এইগুলো কেন প্রুফ হিসেবে কোর্টে পেশ করছে না, বা তদন্তের স্বার্থে এইগুলোকে কেন কাজে লাগাচ্ছে না? যে শুয়েছিল এক জায়গায়, বডি পাওয়া গেছে আর এক জায়গায়। শুনে নিন অল্প অল্প করে, আমি এটা তুলে ধরবো। বলছি ওটা হয়েছে কি বলতো, ও 2টো অবধি পেশেন্ট দেখেছে, ঠিক আছে? রাত্রি 2টো, ঠিক আছে। 2টো অবধি পেশেন্ট দেখেছে, দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে 4 জন বন্ধু মিলে খেয়েছে, ডিনার করেছে। করে ও খুব টায়ার্ড ছিল, যেহেতু 36 ঘন্টা ডিউটি ছিল, টায়ার্ড ছিল। ও কি করেছে, ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে। তারপরে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে তুমি ঘুমানো হয়? মানে আমি যদি কোনো আইডিয়া নেই ওই জন্য জিজ্ঞেস করছি। না, এবার একটা রেসিডেন্টের ডক্টর রুমস থাকে, আচ্ছা বুঝতে পেরেছিস? তারপরেও সেমিনার থাকে। এবার সেমিনারে একটা বেড থাকে, আর ডক্টরস রুমে 2টো 3টে যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে। আচ্ছা আচ্ছা, মেইনলি ডক্টরস রুমে শোয়ার কথা, ঠিক আছে? হয়েছিল কি, ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে, কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস রুমে, যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে, দেখেছিস রুমটা ভেঙেছে ঠিক বাথরুমের পাশেই, ঠিক আছে? মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে। অ্যাকচুয়াল কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে, ওই রুমটার ভেতরে, ডক্টরস রুমে ঘটনাটা ঘটেছে। ওই বডিটাকে ডক্টরস রুমে ওই দিন আর কেউ ছিল না, খালি মানে অনলি ওই দুইটাই ঘুমাচ্ছিল? হ্যাঁ, এবার তোকে আমি বলি, অন কলে নিশ্চয়ই একজন থাকবে না, ওর জুনিয়র সিনিয়র মিলে থাকে। এমনকি 3rd ইয়ার একজন থাকবে, 2nd ইয়ার একজন থাকবে, প্লাস 1st ইয়ারের ইন্টার্নশিপরা যারা থাকে তারা ইন্টার্নরা থাকে। আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে, কোভিড এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে, মানে আসছে মানে শ্বাসকষ্ট হচ্ছে। আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড, ঠিক আছে? তো কেউ কি শুনতে পায়নি? কেউ শুনতে পায়নি। আমি অল্প অল্প করে তুলে ধরছি যে এরা দেখে এসেছিল এক জায়গায় ঘুমাচ্ছে, পরে এদের কত বড় প্রুফ হিসাবে লাগানো যেত, সিবিআইয়ের কথা বলছি, যে পরে দেহ অন্য জায়গায় পেয়েছে। তাহলে ওই ওই ওর বডি একজন তুলে নিয়ে তো যায়নি, এটা তো পরিষ্কার। তারপরেও দেখুন অভয়ার মা বাবা মার খাচ্ছে, তাদের এফআইআর নিচ্ছে না পুলিশ। কি অবস্থা! মানে আন্দোলনে রয়েছি আমরা, কিন্তু করতে কি পারছি? আগামীকাল আমাদের বাটার মোড়ে রাত জাগো। কি হচ্ছে? আসল প্রমাণ লোপাট তো হয়েছে, কিছুক্ষণের মধ্যে দেয়াল ভেঙে টেঙে, তার মানে যেখানে খুন হয়েছে, ধর্ষিতা হয়ে খুন হয়েছে, সেই জায়গাটা দেন পুলিশের কি করা উচিত? ইয়েলো রিবন দিয়ে ঢেকে দেওয়া উচিত, মানে গার্ড করে দেওয়া উচিত। তা না, দেয়াল টেয়াল ভাঙা হয়ে গেল। চিন্তা করতে পারছেন? হ্যাঁ, এইগুলো কি একজনের দ্বারা সম্ভব? কারো একা ইনফ্লুয়েন্সে এইগুলো হয়েছে? এই বান্ধবীর কথাতে বোঝাই যাচ্ছে সে পুরো ব্যাপারটা বুঝতে পেরেই আর এক বান্ধবীকে ফোন করেছে, এবং সেই কল রেকর্ডটা এখন সবারই চ্যানেলে ঘুরে ঘুরে বেড়াবে, কারণ আরামবাগ টিভি দিয়েছে, আমরা আগেও শুনেছি। কোথায় সিবিআই এটাকে কাজে লাগাচ্ছে? কোথায় একটু শুনে নিন। হলো তারপরে তোর কি বলে, আরে বলা, ওই সিবিআই এটা হয়েছে কি, মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে, অ্যাকচুয়াল কিন্তু ও নেই, ঠিক আছে? ওর এতটা ক্ষমতাই হয় না। ও অত রাত্রে কি করতে যাবে? ও অত রাত্রে ওখানে কি করতে যাবে? ও না পেশেন্ট, ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে। তো পেশেন্ট নিয়ে যখন গেছে, দিদিটার রুমে যখন যাবে, নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে। সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা, তা ঝাঁপিয়ে পড়েছে ওপরে। এরকম কিছু কি, তাও কিছু নয়, শুধু গেছে, দেখছে ড্রিঙ্ক অবস্থায়, ওকে ক্যামেরা দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসছে, এইটুকু দেখা গেছে। তারপরে হচ্ছে কি, তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে। যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক 2 দিন পরে ওই সেমিনার বাথরুমের অজুহাত দিয়ে ডক্টর যে রুমের দেওয়ালটা আছে, ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে। কেন?
প্রথমে ওকে বললো সুসাইড করেছে, আমাদের যখন ফার্স্ট খবর আছে তখন সুসাইড করেছে। তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুসাইড করেনি, এটা রেপ করেছে, রেপ করে মার্ডার করা হয়েছে। তো এখানে বিশাল বড় একটা গেম চলছে। আর ওর উপর কি রাগ ছিল মানে? হ্যাঁ 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 একদম। আমি তো কি বললাম, শোন তুই যদি কারোর সাথে কম্প্রোমাইজ করিস তাহলে তো পোস্ট করবে, তুই কারোর সাথে কম্প্রোমাইজ করবি তোকে মার্ডার করে দেবে, মানে ওরকম টাইপের কিছু বলতো। এরকমই টাইপের কিছু একটা ছিল। আইদার খুব রাফ মানে খুব রাগ, খুব মানে খুব ওর উপরে খুব ফ্রাস্ট্রেশন ছিল, জারি ছিল, খুব ফ্রাস্ট্রেশন ছিল। শুধু ওকে মারিনি রে, রীতিমতো মার্ডার করেছে। ওর যে ক্ল্যাচারটা ছিল, ওর আমি শুনেছি এটা, ওর ইউরিনের রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছে, তুই জানিস? মানে কি বলবো, মানে ওকে দেখা যাচ্ছে না, আমরা তো দেখেছি নিজের চোখে, ওকে দেখা যাচ্ছে না। শুনলেন? আমি অল্প 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 করে দেবো। তাহলে আজকে এর সুবিচারের দাবিতে তিলোত্তমার মা বাবা রাস্তায়, তার সাথে বহু মানুষ রাস্তায়, এখনো অধরা। একার দ্বারা হয়নি, ওকে শিকন্ডি বানিয়েছে, ওকে বলিকা বাকড়া বানিয়েছে। হ্যাঁ, সঞ্জয়ের কথা বলছি। আর তখন তো সঞ্জয় যেইভাবে বুক ফুলিয়ে বলেছে, হ্যাঁ আমি কিছু করিনি, বা আমি করেছি, কি করার করে নাও, মানে ও ভাবতেই পারিনি যে এত বড় বড় মাথা তার মাথার উপর হাত দিয়ে রেখেছে, তারপরে তার জেল হতে পারে। এখন সে চিৎকার করে এই এসআই, ওই আইও, ওই সব নাম করছে। কেন সিবিআই তাদের কেন ডাকা করিয়ে তাদের কেন জেরা করছে না? বা এই দুই বান্ধবীর কথোপকথন যখন ফোরকাস্ট হয়ে গেল, তাদের কেন এই কি বলবো এটাকে প্রমাণ হিসাবে কোর্টে পেশ করছে না? তাদের ডাকলেই তো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, তাই না? আজকে তিলোত্তমার অনেক কিছু অনেকে জানে মুখ খুলছে না, তাদেরও তিলোত্তমার মতন দশা হতে পারে। আমরা কিছুদিন আগে এক ট্রাক ড্রাইভার কিভাবে চেপে গিয়েছিল, সেই বডি বার করলো প্রাণ বেরিয়ে যাওয়ার পর। এরকম তো আছি আমরা, কারণ যদি কেসে ফেসে যাই, তিলোত্তমার মতন যদি আবার ঘটনা ঘটে, তিলোত্তমার কেসে যদি কিছু সত্যি কথা বলে দিই, তাই না? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অমানবিক হয়ে গেছি। কলকাতাকে একটা সময় তিলোত্তমা বলা হতো, এখনো বলা হয়, কিন্তু কলকাতা আর কলকাতাতে নেই। মানুষজন যন্ত্রে পরিণত হয়েছে। বিপদ দেখলে, কাউকে অসুস্থ দেখলেও আমরা যাই না, এই কেস খেয়ে যাও, এই ঘাড়ে এসে দায়িত্বটা পড়বে, যেটা তিলোত্তমার ক্ষেত্রেও হয়েছে। এই দুই বান্ধবী কল রেকর্ড বাইরে চলে এলো, সিবিআই এটাকে কাজে লাগাতে পারলো না। কি করুণ পরিস্থিতি, খুব খারাপ লাগছে। একটা কাজে বেরিয়েছিলাম, এসে ঘুমিয়ে পড়েছি, সবচেয়ে বড় কথা, যার কারণে ভিডিওটা দিতে দেরি হলো। ইন্ট্রো দিয়ে শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। সত্যি করেই এত খারাপ লাগছে এই তিলোত্তমার জন্য যে তার কিচ্ছু বেরোলো না। তবে তিলোত্তমার প্রাণের বিনিময় অনেক কিছু বাইরে এসছে। ইউজ করা মেডিকেল সব কিটসগুলো আবার সুন্দর করে প্যাকিং করে ব্যবহার করতে হবে। চিন্তা করুন তো, আমাদের সমাজে 4টে স্তম্ভের উপর নির্ভর করে আমাদের সমাজ ব্যবস্থা। স্বাস্থ্য তার মধ্যে অবশ্যই করেই প্রধান। খাদ্য আছে, কিন্তু স্বাস্থ্য, আপনার শরীর খারাপ থাকলে আপনি কি করে চলাফেরা করবেন? সেই স্বাস্থ্য জায়গাটা ফোকলা হয়ে গেছে। মানে ইউজ করা জিনিস, এই যে সংক্রামক এবং ব্যাধি, যেগুলো মারাত্মক ব্যাধি, এইডসের মতন, তাহলে এই রোগগুলো খুব সহজেই অন্যের শরীরে প্রবেশ করতেই পারে। তা সেই সিরিঞ্জ, সব কিটস, ডক্টরি কিটস, সেইগুলো মেডিকেল কিটস, সেইগুলো আবার ইউজ করা মালকে আবার প্যাকিং করে দোকানে দোকানে সাপ্লাই দেওয়া হচ্ছে। এইটা বেরিয়েছে। লাশ, মৃত লাশকে নিয়েও এখানে টাকার খেলা হয়েছে। মানে আর কিছু বলার নেই। স্বাস্থ্য ভেঙে পড়েছে। শিক্ষা তো আপনারা জানেন, শিক্ষা কোন রাস্তায় রাস্তায় উপযুক্ত, যারা সত্যি করেই যাদের শিক্ষক হওয়া উচিত, তারা পথে বসে আছে। আজ মূর্খগুলোকে শিক্ষক হিসাবে আমাদের দেখতে হচ্ছে। শিক্ষাও গেছে, স্বাস্থ্য গেছে। খাদ্য, যার পকেটে পয়সা আছে সেই খাদ্য খেতে পারবে, আর না হলে কচু ঘেঁচু খেয়ে খেতে হবে, মানে বাঁচতে হবে। তাহলে আর রইল কি বলুন তো? আমরা তিলোত্তমার জন্য এখনো লড়াই করছি। আমি জানি না আগামী দিন কি হবে। এই রকম তার বান্ধবীরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে যে তাকে দেখেছি এক জায়গায় শুতে, তার বডি পাওয়া গেছে আরেক জায়গায়। এর থেকে বড় কিছু তো হতে পারে না যে তার দেহ নিজেই ওখানে চলে গেছে। এটা তো হতে পারে না। আর বিভৎস বান্ধবীদের আরেকটু শুনে নিন।
এইটুকু দেখা গেছে। তারপরে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে। যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক 2 দিন পরে ওই সেমিনার বাথরুমের অজুহাত দিয়ে ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে। কেন? প্রথমে ওকে বললো সুসাইড করেছে, আমাদের যখন ফার্স্ট খবর আছে তখন সুসাইড করেছে। তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুসাইড করেনি, এটা রেপ করেছে, রেপ করে মার্ডার করা হয়েছে। শুনলেন? তাহলে এইগুলো দিচ্ছি কারণ আমরা আমাদের রক্ত গরম করে আমাদের মানে নিভে যাওয়া স্মৃতিই বলবো। 1 বছর হয়ে গেল, এখনো ওই একজন ছাড়া আর কেউ ধরা পড়লো না। এই যে আতঙ্কবাদী যারা নিজের গায়ে বোম লাগিয়ে, যেটাকে বলে কি বলে ওটাকে, কি একটা যেন বলে, বোম স্কোয়াড, বা নিজেকে শেষ করে অন্য বড় কিছুকে শেষ করা, তাদের সাথে কন্ট্যাক্ট থাকে আতঙ্কবাদী এদের, টেররিস্টদের। তোমার পরিবার একদম নিশ্চিন্তে থাকবে, শুধু তোমার প্রাণের বিনিময়, সেটা অন্য। আর তিলোত্তমারটা তার প্রাণের বিনিময়। সত্যি করেই অধরারা অধরাই থেকে গেল। এ বড় বড় কথা বলেছে, সে জামিনের বাইরে। আমি ভাবি এরা সত্যি করেই শান্তির ঘুম ঘুমাতে পারে, শান্তির খাবার খেতে পারে? যারা পরের ক্ষতি চিন্তা করেছে, এই রকম কোল খালি করে দিয়েছে, তারা কি করে নিশ্চিন্তে ঘুমায়? আমার কাছে এটা খুব 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 অবাক লাগছে, এত খারাপ লাগছে। আগামীকাল আমাদের আবার রাত দখল, রাস্তা দখল, কি হচ্ছে আমি জানি না, কি সুরাহা হচ্ছে। যেখানে তিলোত্তমার মা বাবা পুলিশের ডান্ডার বাড়ি খেয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, শাঁকাপলা ভেঙে দিয়েছে, বুকে ব্যথা, পিঠে ব্যথা, তারপরেও পুলিশ এফআইআর নিচ্ছে না, ঠিক মতন ট্রিটমেন্ট করছে না, তাদের সরকারি হাসপাতালে অ্যাডমিট করাচ্ছে না। আর আমরা সাধারণ নাগরিক, আমাদের তো অবস্থা দুরবস্থা হবেই। মা বাবা মার খাচ্ছে পুলিশের হাতে, তা পুলিশ এই পারমিশন উপরতলা থেকে পেয়েছে বলেই তো করছে, তাই না? আর আমার কিচ্ছু বলার নেই। মানে সত্যি করে খুব ব্যথিত। আরামবাগ টিভিটা দেখছিলাম, সেখানে দেখলাম 2 বান্ধবীর কথোপকথন। সিবিআই এইগুলোকেও কিছু করে উঠতে পারলো না নিয়ে, তারা ছেড়েই দিয়েছে। তারা বলেছে এই কেস থেকে হাত, কি সিবিআই করি আমরা, কোনো কিছু হলেই সিবিআই এর হাতে দাও, সিআইডি না, সিবিআই একটা কেস সফলতা পেয়েছে, কাউকে সঠিক বিচার দিতে পেরেছে। একটা এক্সাম্পল দেবেন, তিলোত্তমাটাকে আমরা কখনোই ভুলতে পারবো না। এরা মৃত্যু সত্যি করেই আমরা ভুলতে পারবো না, সত্যি করেই। তার মা বাবার কি অবস্থা বলুন তো? ঘরে ঢুকলেই তার মেয়ের ব্যবহার করা জিনিসপত্র, তার মেয়ের রুমটা দেখে তারা কি করে বেঁচে থাকবে বলুন তো? বেঁচে থাকার একটা উপায় ছিল যদি সুবিচার পেত। সত্যি করে এত মন খারাপ লাগে, কিন্তু কিছু করতেই পারি না। এটা হচ্ছে সবচেয়ে নিদারুণ অবস্থা। তাই এইটা শুনে আমার মনে হলো একটুখানি এটা নিয়ে আবার বলি। তিলোত্তমা সত্যি ন্যায় বিচার সুবিচার পেল নাই বলবো, আর কি। হ্যাঁ, 1 বছর লেগে গেল। হ্যাঁ, যেখানে সরকারি তার কর্মস্থলে, এমন না বেসরকারি, সেখানকার মানুষ দ্বারা হয়েছে, কর্পূরের মতো ডুবে গেল। একজনই ধরা পড়লো, সে হচ্ছে ওই যে সঞ্জয় রায় বোধহয়। তারপরে কি হলো? একজনের দ্বারা হয়েছে। হ্যাঁ, একে ডাকা, ওকে ডাকা, তাকে ডাকা। টালা থানার ওসির বোধহয় 2টো কন্যা আছে, আর ওই সন্দীপ ঘোষের, হ্যাঁ, শান্তিতে ঘুমাতে পারে তো? ছি 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 ছি। আর কিছু বলার নেই, মন ভীষণ ভারাক্রান্ত। তার মা বাবা আজকে মার খাচ্ছে, তার মা বাবার মুখ বন্ধ করিয়ে দেওয়ার জন্য, দুর্বল করে দেওয়ার জন্য, আতঙ্কিত করে রাখার জন্যই আজকে পুলিশও উপরতলা থেকে নির্দেশ পেয়েছে। এরপরে তো রাস্তায় দেখলে আবার মার খাবে। আমরা সাধারণ নাগরিক, আমরা জায়গায় জায়গায় আন্দোলন করছি, আর কি করতে পারি বলুন তো? এইটুখানি বলার ছিল। মন মেজাজ খুব খারাপ, যেখানে দেখছি সত্যি করে তার তিলোত্তমার মাকে কোনো হাসপাতালে ভর্তি মানে নিলই না, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করলো। আর এফআইআর করতে যাচ্ছে, যেসব পুলিশ তাদের মেরেছে, নিচ্ছেই না এফআইআর। আর আমরা তো বুড়ো আঙুল মুখে দিয়ে বসে থাকবো। আর কি করতে পারি? আন্দোলন করতে পারি। আমি জানি না কত দূর কি হবে, এই ভেবে মনটা খুব ভারাক্রান্ত। আর আরামবাগ টিভির এইরকম 2 বান্ধবীর কথোপকথন শুনে আরও মন ভারাক্রান্ত হয়ে গেল। চলুন এইটুখানি দিলাম, অবশ্যই করে নেক্সট ভিডিও আসবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা দেখবেন। লাভ ইউ অল।